পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প পুরোপুরি কি বন্ধ হয়ে গেল? কেননা এবারের রাজ্য বাজেট মানে 22শে জুন 2026-এ যে রাজ্য বাজেট হলো সেখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়নি। তাহলে কি কৃষক বন্ধু প্রকল্প পুরোপুরি বন্ধ হয়ে গেল? যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন তারা কি আর পাবেন না? প্রথমত এটা। দ্বিতীয়ত, পিএম কিষাণ যে যোজনা সেখানে কিন্তু 3000 টাকা এক্সট্রা দেওয়া হবে, অর্থাৎ কেন্দ্র থেকে 6000 টাকা এবং তার সাথে রাজ্য সরকারের পক্ষ থেকে আরো 3000 টাকা, অর্থাৎ টোটাল 9000 টাকা দেওয়া হচ্ছে। তাহলে এবার পিএম কিষাণে তো 9000 টাকা হলো, যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন তারা কি করবেন? তাদের কি সবাইকে পিএম কিষাণ যোজনায় নাম অন্তর্ভুক্ত করা হবে? এই সব কটা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদের দেব। অবশ্যই একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। সবার প্রথমত আপনাদের বুঝতে হবে এই যে রাজ্য বাজেট হলো, সেই রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের নাম কি আছে বা কৃষক বন্ধু প্রকল্পে কত অর্থ বরাদ্দ করা হয়েছে? আসলে এই রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে কোনো কিছু কথাই বলা নেই। তার মানে বলতেই পারেন যে আগামী 6 মাস, অর্থাৎ জানুয়ারিতে ফেব্রুয়ারিতে আবার নতুন বাজেট আসবে, আগামী 6 মাসে কৃষক বন্ধু প্রকল্পের জন্য কোনো অর্থই বরাদ্দ করা হয়নি। তাহলে এইটুকু ক্লিয়ার, কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হতে চলেছে। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কি মতামত, যে কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হওয়া ঠিক না বেঠিক, আপনারা জানাবেন। এইবার বিষয় হলো, তাহলে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেত বা কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম ছিল তাদের নাম কি ট্রান্সফার করা হবে পিএম কিষাণ যোজনায়? দেখুন, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে? কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে শর্ত আলাদা, পিএম কিষাণ যোজনার ক্ষেত্রে কিন্তু শর্ত আলাদা আছে। পিএম কিষাণ যোজনায় অনেক রকমের শর্ত রয়েছে। যেমন কৃষক বন্ধু প্রকল্পের কথা যদি বলি, তাহলে একটা পরিবারের যাদের এই কার্ড ছিল বা যাদের এই প্রকল্পের নাম ছিল তারা কিন্তু প্রত্যেকেই পেত। কিন্তু পিএম কিষাণের ক্ষেত্রে একমাত্র পরিবারের যে কোনো একজনও কিন্তু পাবে। আবার আরো কি রুলস রয়েছে? যেমন ধরুন 1-2-2019, 1-2-2019-এর আগের যে জমি, 1-2-2019-এর আগের জমি যদি আপনি কিনে থাকেন এবং আপনার যদি রেকর্ড থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ যোজনায় টাকা পাবেন। বোঝা গেল? এবার ধরুন আপনার পরিবারের কোনো সদস্যের বা আপনার বংশগত জমি, সেটা কোনো সমস্যা নেই। সেই বংশগত জমি আপনি হয়তো 2025-এ আপনার নামে রেকর্ড করিয়েছেন, তাতে কোনো রকম সমস্যা নেই, আপনিও পাবেন। কিন্তু আপনি এই 2025-এ বা 2026-এ 2024-এ, মোট কথা 2019-এর পরে নতুন একটা জমি কিনেছেন, সেটার রেকর্ড আপনার নামে এসছে, সেটা আপনার বংশের জমি নয়, বংশগত জমি নয়, আপনি নতুন জমি কিনেছেন অন্য কারোর থেকে, সেক্ষেত্রে কিন্তু পিএম কিষাণ যোজনার যে রয়েছে সেখানে শর্ত আপনি পূরণ করতে পারছেন না। অর্থাৎ আপনি যদি আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন তাহলে এখন কিন্তু পিএম কিষাণ যোজনার টাকা পাবেন না যদি আপনি সব শর্ত পূরণ না করেন, কারণ দুটোর কিন্তু শর্ত আলাদা। পিএম কিষাণ যোজনায় যে শর্ত, সেই শর্তগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলেই আপনি টাকা পাবেন। এইবার তাহলে কি নতুন করে আবেদন করতে হবে? দেখুন, এই পর্যন্ত এই নিয়ে কোনো আপডেট নেই। অবশ্যই আপডেট আসলে আমি আপনাদের জানিয়ে দেবো যে নতুন করে আবেদন করতে হবে কিনা। তবে যতদূর বোঝা যাচ্ছে অবশ্যই নতুন করে আবেদন করতে হবে। যারা আগে পিএম কিষাণ যোজনার টাকা পেতেন তারা যেমন পাচ্ছিলেন তেমন পেতে থাকবেন, তাদের সাথে আরো 3000 টাকা এক্সট্রা পাবেন, মানে 9000 টাকা পাবেন। আর যারা কৃষক বন্ধু পেতেন শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা, তারা কিন্তু টাকা পাবেন না। আর যারা দুটোই পেতেন, কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ, তাদের কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হলো, তাহলে তারা শুধু পাবে পিএম কিষাণ যোজনার টাকা। কি বললাম বোঝা গেল? আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। অনেকেই ভাবছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পে সম্পর্কে তো কোনো কিছু বললো না, তাহলে কি বন্ধ না, আপনাদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছিল। তো বিষয়টা আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। অবশ্যই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবেন যাতে অন্যরাও এই বিষয় সম্পর্কে জানতে পারে। আর যখন এই পিএম কিষাণ যোজনায় অ্যাপ্লাই করার জন্য বা আবেদন করার জন্য কোনো রকম আপডেট আসবে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করতে বা লাইক করতে ভুলে যাবেন না। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।